মেলোনির শৈশবটা আর 10টা সাধারণ শিশুর মতো ছিল না। মাত্র 12 বছর বয়সে বাবা পরিবার ছেড়ে চলে যান। মায়ের হাত ধরে শুরু হয় এক কঠিন সংগ্রাম। সংসার চালাতে এবং নিজের পড়াশোনার খরচ জোগাতে তরুণ বয়সে করেছেন আয়ার কাজ। ওয়েট্রেস হিসেবে পরিবেশন করেছেন খাবার, এমনকি কাজ করেছেন নাইট ক্লাবের বারটেন্ডার হিসেবেও। তবে অভাবের মাঝেও দমে যাননি মেলোনি। মাত্র 15 বছর বয়সেই নাম লেখান রাজনীতিতে। নিজের বাগ্মিতা আর সাংগঠনিক দক্ষতায় দ্রুতই নজর কাড়েন সবার। 2008 সালে মাত্র 31 বছর বয়সে ইতালির ইতিহাসে কনিষ্ঠতম মন্ত্রী হওয়ার রেকর্ড করেন তিনি। 2012 সালে প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি। আর 2022 সালের অক্টোবরে ইতিহাস গড়ে বসেন ইতালির প্রধানমন্ত্রীর আসনে। ওয়েট্রেস থেকে ক্ষমতার শীর্ষবিন্দুতে পৌঁছানো জর্জিয়া মেলোনির এই অবিশ্বাস্য জীবন কাহিনী আজ বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম। মেলোনির রাজনৈতিক দর্শন ঈশ্বর, দেশ এবং পরিবার এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অভিবাসন নিয়ে কঠোর অবস্থান এবং ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধের পক্ষে তার অনড় অবস্থান তাকে যেমন বিতর্কিত করেছে, তেমনই এনে দিয়েছে কোটি মানুষের অকুণ্ঠ সমর্থন। রোমের সাধারণ রেস্তোরাঁর ওয়েট্রেস থেকে আজ ইউরোপের অন্যতম পরাশক্তির চালিকা শক্তি। জর্জিয়া মেলোনির এই অবিশ্বাস্য জীবন কাহিনী আজ বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে এক অনন্য প্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছা থাকে তবে অতীত কখনো বাধা হতে পারে না। সমালোচকরা শুরুতে তাকে নিয়ে সংশয় প্রকাশ করলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের বিচক্ষণ কূটনীতির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু ইতালির অভ্যন্তরীণ নেতাই নন, বরং বিশ্বমঞ্চের এক বড় অনুঘটক। বড় বড় আন্তর্জাতিক সংকট এবং ভূরাজনৈতিক সমীকরণে আজ তার সিদ্ধান্ত ও কণ্ঠস্বরকে গুরুত্বের সাথে দেখছে পুরো বিশ্ব।